নমস্কার। অধুনা ভারতবর্ষের উত্তরপ্রদেশের উত্তর পূর্ব দিকটি হচ্ছে আওয়াধ বা আউধ। এই আউধের প্রাচীন যুগে নাম ছিল কোশল। যে কাশী, কোশল ইত্যাদি নাম আমরা মহাভারতে পাই, সেই কোশল। আওয়াধ নামটি এসছে অযোধ্যা থেকে। আওয়াধ রাজ্যের প্রাণকেন্দ্রগুলি হল কানপুর, লখনৌ, অযোধ্যা এবং এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ। অযোধ্যা শব্দের অর্থ হলো যেখানে যুদ্ধ হয় না বা যুদ্ধ করা যায় না, যে রাজ্য অপ্রতিরোধ্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অযোধ্যার নামে যে রাজ্যের নাম আউধ, সেখানে কিন্তু বারবার ফিরে ফিরে এসছে যুদ্ধ। আওয়াধ বা আউধ কিন্তু বরাবর ভারতবাসীর খুব মনের কাছের জায়গা। কেবলমাত্র প্রবাহিত গঙ্গার জন্যই নয়, অন্যান্য অনেক কারণ, এবং এখানকার মানুষও বরাবরই ভারতবাসীর খুব প্রিয়। এতখানি প্রিয় যে 1857 সালে যখন ব্রিটিশরা আউধ রাজ্য জয় করে, তখন সারা ভারতবর্ষের মানুষ প্রবল ক্রোধান্বিত হয়েছিল। এতখানি ছিল সে ক্রোধ যে তা ছিল অন্যতম কারণ 1857-58 সিপাহী বিদ্রোহের। এই আউধ কিন্তু ভারতবর্ষের খাদ্য সংস্কৃতিরও অন্যতম প্রাণকেন্দ্র। একটা আশ্চর্যের খবর হলো, মুঘলরা নয়, দমে রান্না করার প্রথা কিন্তু ভারতবাসীকে উপহার দিয়েছেন এই আউধ রাজ্য। এই আউধে যে দমে রান্না করা হয় তা কম আঁচে এবং পাত্র ঢাকা দিয়ে বসিয়ে অনেকক্ষণ ধরে রান্না করা হয়, যাকে বলে স্লো কুকিং। আজকে যে রান্নাটি আমরা করব, সেই রান্নাটি বুঝি তারই অন্যতম সুন্দর প্রকাশ, আওয়াধি মশালা মুর্গ। চলুন শিখি। এই রান্নার শুরুতেই কিন্তু একটি কথা বলে রাখা দরকার, তা হলো এই রান্নায় দইয়ের ব্যবহার নেই, টমেটোর আছে। খুব সম্ভবত প্রথম যখন রান্নাটি করা হতো তখন দই দিয়েই করা হতো, টমেটো নয়। পর্তুগিজদের হাত ধরে টমেটো ভারতবর্ষে আসে 500 বছরেরও বেশি আগে। প্রথম দিকে যদিও টমেটো এবং কাঁচা লঙ্কা কেবলমাত্র সীমিত ছিল পর্তুগিজ এবং অন্যান্য ইউরোপীয়দের কাছে, পরে ধীরে ধীরে তা বর্ধিষ্ণু পরিবারগুলির মধ্যে ছড়ায় এবং তারপর ছড়িয়ে পড়ে আপামর ভারতবাসীর ঘরে ঘরে। আগেই বলেছি, এই রান্নাটি কিন্তু অনেকখানি দমে হবে এবং শেষ হবে ঝোল শুকিয়ে। তবে এই রান্নাটি কিন্তু যখন মাখবেন তার একটি কায়দা আছে, সেটি দিয়ে শুরু করব। আগে মাংস নয়, আগে নিয়ে নেব অন্যান্য উপকরণ। একটি বড় পাত্রে প্রথমে নিয়ে নিন 4টি কুচি করা টমেটো, তার সাথে দিন 3টি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1.5 থেকে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। তবে খেয়াল রাখবেন, এতে আপনি পরে 1 কিলো মাংস যোগ করবেন, মুরগির মাংস, এবং 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। পরবর্তী 2 থেকে 3 মিনিট হাত দিয়ে চেপে ভালো করে মাখতে থাকুন উপকরণগুলি। মিনিট 3 মেখে নেওয়ার পর এবার এতে যোগ করুন মুরগির মাংস। এবার মাংস মাখুন
সেই মশলার সাথে। এবার এই মাখা মাংস ঢাকা দিয়ে রাখুন পরবর্তী 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। এবার একটি কড়াই বসান আছে, তাতে ঢেলে দিন 2 থেকে 3 টেবিল চামচ ঘি, আর তার সাথে 1 টেবিল চামচ সাদা তেল। ঘি ও সাদা তেল গরম হলে তাতে ঢেলে দিন মেখে রাখা মুরগির মাংস। যে পাত্রে মুরগি মেখেছিলেন সে পাত্রে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে অবশিষ্ট মশলাটুকু গুলে রাখুন। এইবার মাংস কষান পরবর্তী 10 মিনিট। এই রান্নাটি আমি প্রথমবার করছি, কিন্তু জানেন সত্যি খুব অবাক হচ্ছি। এই রান্নায় নেই গরম মশলা, নেই জৈত্রী, জায়ফল, সাজিরা, সামরিচের মতো কোনো আহামরি মশলা, অথচ কি এক অদ্ভুত সুন্দর গন্ধে ঘর ভরে উঠেছে কষাতে শুরু করার 5 মিনিটের মধ্যে। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের 2টি কথা বলি। প্রথমত, যদি আমাদের যোগাযোগ করতে চান, খাবার নেবেন অথবা অন্য যে কোনো দরকারে যদি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আমাদের নম্বর রাখা রইল 6291834357। আরেকবার বলি, আমাদের কলকাতার নম্বর 6291834357। এখানে হোয়াটসঅ্যাপ মারফত অথবা ফোন কল করতে পারেন সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। কেমন লাগছে আজকের এই পর্বটি, এই আওয়াধি মশালা মুর্গ, দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করুন, কারণ আপনি কি চাইবেন না এই রান্না আপনি যেমন করবেন তেমনই তারাও সব করবেন এবং তুলে দেবেন নিজেদের প্রিয়জনের পাতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। মিনিট 10 মাথায় এবার ঢেলে দিন সেই বাটি ধোয়া জল, সাথে দিয়ে দিন 4-5টি পাকা লঙ্কা ও 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং এইবার রান্নাটি দমে বসান। রান্নাটি এবার ঢাকা দিন এবং আঁচ কমিয়ে আনুন। যদি কড়াইয়ের ঢাকায় কোনো ফুটো থাকে তাহলে সেখানে গুজে দিন একটি লবঙ্গ, যাতে ভাপ না বেরিয়ে যেতে পারে। মিনিট 10 মাথায় রান্নাটির ঢাকা খুলুন। ওপর থেকে ছড়িয়ে দিন আরও অল্প একটু ঘি এবং একবার অল্প মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে গেল আওয়াধি মাসালা মুর্গ। এই রান্নার মজাই হলো এ আপনি পরিবেশন করতে পারেন ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, যা ইচ্ছা তার সাথে।